আজকে আমি এই ভিডিওতে কিছু প্যাডাগজিক ট্রিক, যে সকল প্যাডাগজিক ট্রিক আমাদের রয়েছে, সেই প্যাডাগজি যখন আমরা সলভ করি তখন প্যাডাগজি সলভ করতে সময় আমাদের কিছুটা সমস্যা হয়। এবং আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখে নেন, তারপর সেই প্যাডাগজিগুলি সলভ করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জন্য কয়েকটি পজিটিভ ওয়ার্ড এবং কয়েকটি নেগেটিভ ওয়ার্ড একদম ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখতে থাকবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ড কী জিনিস। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলি আপনি দেখলেই আপনি টিকমার্ক করে দেবেন যে এই আনসারটি আপনার কী হবে, কারেক্ট হবে। যে প্রত্যেকটি যখন আমরা আনসার সলভ করতে যাই, প্রত্যেকটি আনসারে আমাদের 4টি অপশন দেওয়া থাকে এবং আপনার সব জানা আছে। তো তার মধ্যে কিছু কিছু ওয়ার্ড দেওয়া থাকে, যে কিওয়ার্ডগুলি থাকে, সেই কিওয়ার্ডগুলি দেখে আপনি কী করতে পারবেন, আনসার সলভ করতে পারবেন সেই প্যাডাগজির ক্ষেত্রে। তবে সেই যে প্যাডাগজি বলতে সেই যে কোনো প্যাডাগজি হোক, সেই বাংলা প্যাডাগজি, ইংলিশ প্যাডাগজি, ইভিএস প্যাডাগজি, সায়েন্স প্যাডাগজি, ম্যাথস প্যাডাগজি, এসএসটি প্যাডাগজি, যাই হোক যে কোনো প্যাডাগজির আনসার আপনি এই ভিডিও ট্রিকের মাধ্যমে আপনি কী করতে পারবেন, সলভ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই তাড়াতাড়ি করে আমরা সেই প্যাডাগজিগুলি, সেই পজিটিভ ওয়ার্ড। প্রথমে আমি পজিটিভ ওয়ার্ড কয়েকটি আপনাদেরকে বলে দেবো, তারপরে আমি চলে যাব নেগেটিভ ওয়ার্ড। এবং এই ওয়ার্ডগুলি আপনি যখনই আপনার অপশনে পাবেন তখনই আপনি কী করবেন, টিকমার্ক করে দেবেন, সেটি আপনার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং যে ওয়ার্ডগুলি নেগেটিভ ওয়ার্ডগুলি রয়েছে, নেগেটিভ ওয়ার্ডগুলি বলার সাথে সাথে আপনি সেই নেগেটিভ ওয়ার্ডগুলি দেখেই আপনি কী করবেন, আনসারটিকে ক্যান্সেল করে দেবেন। তো প্রথম ওয়ার্ড দেখুন, প্রথম আমি সবগুলি পজিটিভ ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে অপরচুনিটি। আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়ার্ডটি হচ্ছে কি, অপরচুনিটি। অপরচুনিটি মানে কি, বাংলায় যাকে বলে সুযোগ সুবিধা দেওয়া। আপনি যখন যে কোনো শিক্ষার্থীকে আপনি যখন সেই সুযোগ সুবিধা দেবেন, সে তার কথা বলার জন্য হোক বা তার লেখার ক্ষেত্রে হোক, বা তাকে যে কোনোভাবে তাকে যদি অপরচুনিটি বা বিশেষ সুযোগ সুবিধা প্রদান করেন, তখন সে যে জিনিসটি করতে চাইছে সে অনেক ভালো করে করতে পারবে। তো অপরচুনিটি ওয়ার্ডটি হচ্ছে পজিটিভ। অপরচুনিটি মানে কি, আপনি তাকে সুযোগ সুবিধা দেবেন এবং সেইখানে সে নিজে নিজে কাজটি করবে, সক্রিয়ভাবে কাজটি করবে, সক্রিয় যেমন অ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ বলে আরেকটি শব্দ আছে, অ্যাক্টিভ। সে কী করছে, সে অ্যাক্টিভলি সে কাজ করতে পারবে। ওই যে অ্যাক্টিভ শব্দটি রয়েছে, অ্যাক্টিভ হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এবং সেই যখন অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটির ক্ষেত্রে কী আসবে, ওন আসবে, কোনো না কোনো দিয়ে ওন আসবে। মানে কি, সে অপরচুনিটি মানে কি, তাকে সুযোগ সুবিধা দেবেন এবং যখন তাকে আপনি সুযোগ সুবিধা দেখেন তখন সে নিজে থেকে কাজটি সাকসেস করার চেষ্টা করবে। ওই যে নিজে থেকে করবে মানে কি, ওন ক্রিয়েটিভিটি সে দেখাবে, ওন কার্যক্ষমতা দেখাবে। তো এই ক্ষেত্রে অপরচুনিটিস, অ্যাক্টিভ, ওন, এই ক্ষেত্রে অপশনগুলি হবে কি, পজিটিভ ওয়ার্ড। তারপর লার্নিং বাই ডুইং, এটি হচ্ছে মোস্ট পজিটিভ। আপনারা জানেন যে লার্নিং বাই ডুইং মানে করার মাধ্যমে শেখা, যে করতে করতে শেখা অর্থাৎ করার মাধ্যমে শেখা যাকে বলা হয়। তো সেটি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো তারপর দেখে নিই আমরা, তারপর হচ্ছে এনকারেজ। এনকারেজ মানে আপনি তাকে সেই কিছু না কিছুর সঙ্গে আপনি কী করছেন, তাকে সংযুক্ত করছেন, সে যেন সেই একটি ভালো কাজটি ভালোভাবে আরও সাকসেস করতে পারে। তো আপনি তার সঙ্গে জুড়ছেন, হিন্দিতে বলে জড়না, ঠিক আছে। হয়তো আপনি কিছুর সঙ্গে তাকে জুড় দিচ্ছেন। ইন্টার অ্যাক্টিভ, দেখুন ইন্টার অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ যে বলেছে, ইন্টারঅ্যাক্টিভ বলতে আমরা কি, ইন্টারঅ্যাক্টিভ। সেখানে অ্যাক্টিভ বলতে আগেই বুঝেছি, অ্যাক্টিভ হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তারপর যদি ইন্টার শব্দ যদি জুড় হয়ে যায় তখন সেটি হয়ে যাবে কি, আমার ইন্টারঅ্যাক্টিভ। ওই যে ইন্টারঅ্যাক্টিভ মানে বাংলাটি হচ্ছে কি, ইন্টারঅ্যাক্টিভ। সো ইন্টারেক্টিং করা মানে আপনি ওই যে আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি আপনি আমার সেই কথাগুলি ভালো মতো বুঝতে পারছেন, আপনি মনোযোগ সহকারে আপনার কথাগুলি হয়তো শুনছেন। তো এই ক্ষেত্রে হবে ইন্টারেক্টিভ। মানে সেই ইন্টারেক্টিভলি যদি পার্টিসিপেট করে, অর্থাৎ তাদের এক বন্ধু আরেক বন্ধুর সাথে, অর্থাৎ এক সহপাঠী যদি আরেক সহপাঠীর সাথে তারা ইন্টারেক্টিভলি যদি কাজ করে, সেই মিলেমিশে যদি কাজ করে, একজনের যদি কিছু জানা নেই সেটি যদি তারা অন্যজনকে জিজ্ঞাসা করে নেয় এবং যার জানা আছে সে যদি সঠিকভাবে বলে, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক, দলবদ্ধভাবে যদি সেই আলাপ আলোচনার মধ্যে যদি সেই যে কোনো কাজ যদি তারা করে, সেই ক্ষেত্রে সেটি হবে কি, ইন্টারেক্টিভ, এবং সেটি হবে মোস্ট পজিটিভ। এবং কনস্ট্রাকটিভিটি মানে কনস্ট্রাক্ট বলতে আমরা কী বুঝি, কনস্ট্রাক্ট বলতে আমরা বুঝি ডিসকভারি, মানে কি, কোনো কিছু আবিষ্কার করা। সে কী করবে, কনস্ট্রাক্ট মানে সে কি নিজে থেকে আবিষ্কার করবে, কোনো কিছু নিজে থেকে আবিষ্কার করবে। সেখানে কী হবে, ওন, যেখানে ওন আসবে সে কনস্ট্রাকটিভিজম। মানে কি, কনস্ট্রাকটিভিজম হলো আরেকটি শব্দ জড়িত আছে, যেমন আমরা বলি ক্রিয়েটিভিটি। কী বলি, ক্রিয়েটিভিটি। তো যে কনস্ট্রাকটিভিজম হলো যে সকল ওয়ার্ড সংযুক্ত আছে সেগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। তো কনস্ট্রাকটিভিজম যেখানে থাকবে সেখানে ক্রিয়েটিভিটি থাকবে, এবং ক্রিয়েটিভিটি যেখানে থাকবে সেখানে কী থাকবে, ওন থাকবে, সে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাবে, নিজস্ব মতামত দেখাবে। এবং ডিসকভারি মানে সে নিজে থেকে আবিষ্কার করবে। তো এই ক্ষেত্রে আমার সেই যে পজিটিভ ওয়ার্ডটি, সেই কনস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভিটি, ওন, ডিসকভারি, এই সমস্ত ওয়ার্ড আপনারা যেখানেই দেখবেন সেই প্যাডাগজির ক্ষেত্রে আপনারা সেখানে কী করে দেবেন, ক্লিক করে দেবেন। আপনারা বাংলা, ইংরেজি, ইবিএস প্যাডাগজি, সেই ম্যাথস প্যাডাগজি, আপনারা কিচ্ছু দেখবেন না, আপনারা শুধু দেখবেন যে এই আপনার অপশনটি রয়েছে কনস্ট্রাকটিভিটি, মানে কি, আপনার পজিটিভ, ঠিক আছে। আপনি সেটাকে একদম ক্লিক মার্ক করে দেবেন, আপনার আনসারটি কী হয়ে যাবে, কারেক্ট আনসার। তারপর ব্রেন স্টর্মিং। ব্রেন বলতে আমরা কী বুঝি, ব্রেন মানে
ব্রেন মানে হচ্ছে যাকে বলা হয় দিমাগ, দিমাগ আমরা যাকে বলি দিমাগ, হিন্দিতে বলা হয় দিমাগ। আর স্টর্মিং মানে তুফান। তো ব্রেইনে আপনি কী করবেন, তুফান লাগিয়ে দেবেন। মানে ব্রেইন স্টর্মিং মানে কী করলেন, ব্রেইনে আপনি কী করলেন, তুফান লাগিয়ে দিলেন। মানে সে ব্রেইনের কাজটি, সে ব্রেইনের যে ফাংশনটি আর দ্রুত গতিতে বেড়ে গেল। তো এই ক্ষেত্রে ব্রেইন স্টর্মিং খুবই পজিটিভ। এবং ব্রেইন স্টর্মিংয়ের ক্ষেত্রে সেখানে আরেকটি শব্দ আসে যে অ্যাক্টিভ। সে ব্রেইন স্টর্মিং, সে যখন তার ব্রেইন যখন ভালো মতো কাজ করবে, সেখানে কোনো না কোনো দিক থেকে তার অ্যাক্টিভিটি কাজ করবে, অ্যাক্টিভিটি। সে সক্রিয়ভাবে তার নিজের ব্রেইনে সে কাজ করবে। একটি ভালো কাজ যখন তাকে দিবেন এবং সে যখন তার নিজের ইচ্ছায় কাজটি করবে, তখন তার মধ্যে একটি চ্যালেঞ্জ চলে আসবে যে আমি সেই কাজটি কীভাবে আমি কী করবো, আমি এই কাজে আমার সাকসেস হতে হবে, আমি এই কাজটি আমাকে করতে হবে, আমাকে সেই কাজটি জিততে হবে। তো সেখানে বলা হচ্ছে যে ব্রেইন স্টর্মিং যে ওয়ার্ডটি হচ্ছে, ব্রেইন স্টর্মিং ওয়ার্ডটি হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো তারপর ইনভলভমেন্ট, সে ব্রেইন স্টর্মিং যেখানে আসে সেখানে কে সে ইনভলভমেন্ট আসে, সে ইনভলভমেন্ট করতে শিখবে। তারপর আরেকটি যে পজিটিভ শব্দ ওয়ার্ড সেটি হচ্ছে ভ্যারাইটি। ভ্যারাইটি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, আপনারা জেনে নিন ভ্যারাইটি। তো ভ্যারাইটি মানে কি, ভ্যারাইটি মানে মেনি, মেনি মানে অনেক। তো ভ্যারিয়াস এক্সাম্পল, ভ্যারাইটি অফ এক্সাম্পল। আপনি একটি শিশুকে আপনি যখন বুঝাচ্ছেন, তখন আপনি যদি বিভিন্ন অ্যাঙ্গুলে অনেকগুলি উদাহরণ একত্রিত করে আপনি যখন তাকে বুঝাবেন, তখন সে জিনিসটি ভালো করে বুঝবে। হয়তো আপনি তাকে একটি জিনিস, এমন জিনিস বুঝাচ্ছেন যে আপনি কী করবেন, অনেকগুলি উদাহরণ তাকে দিয়ে বুঝিয়ে দেবেন। ভ্যারিয়াস এক্সাম্পল যখন বিভিন্ন অ্যাঙ্গল থেকে, বিভিন্ন দিক থেকে আপনি যখন সেই এক জিনিসের উপর যখন আপনি কী করবেন, আপনি যখন এক্সাম্পল উদাহরণ যখন দিবেন, তখন আপনার কী হবে, সেই শিশুটি সেই আপনার কথাগুলি খুব ভালো করে কী করতে পারবে, বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে ভ্যারাইটি যে শব্দটি রয়েছে, ভ্যারাইটি শব্দটি হবে কি আপনার মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর দেখে নিই আমরা নেক্সট কী আছে। নেক্সট হচ্ছে ক্রিয়েটিং। আগে বলেছিলাম যে ক্রিয়েটিভিটি শব্দটি হচ্ছে মোস্ট পজিটিভ, কারণ ক্রিয়েট মানে কি, ক্রিয়েট মানে তৈরি করা। তো তৈরি করবে কে, তৈরি করবে শিক্ষার্থী যখন নিজে থেকে যখন তৈরি করবে, তখন তার ব্রেইন স্টর্মিং হবে। এবং সেই যখন ওন ক্রিয়েটিভিটি করবেন, তখন সে যখন নিজে থেকে যখন কিছু আবিষ্কার করবেন, তখন সেখানে একটি শব্দ আসবে, কী আসবে, সেটি হচ্ছে সেলফ। সেটি হচ্ছে সেলফ। এবং সেলফ মানে কি, সেলফ অ্যাসেসমেন্ট সেখানে চলে আসে। সেলফ মানে কি, সেলফ অ্যাসেসমেন্ট। তো সেলফ অ্যাসেসমেন্ট হোক আর ডিসকভারি হোক বা ক্রিয়েট হোক বা ক্রিয়েটিভ হোক, অর্থাৎ নিজে থেকে সে নিজের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সে যে কাজটি করেছে, এই ক্ষেত্রে সেটি হয়ে যাবে কি, সেটি হয়ে যাবে আমাদের পজিটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে এঙ্গেজ। এঙ্গেজ মানে তাকে আপনি কোনো না কোনো দিক দিয়ে কী করছেন, আপনি তাকে সাহায্য করতে চলেছেন। এক্ষেত্রে আরেকটি হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর মানে কি, এক্সপ্লোর মানে সার্চিং করা। এক্সপ্লোর মানে সার্চিং করা। সে সেই বিষয়টির উপর কী করছে, খুঁজছে। হয়তো সে একটি জিনিস কী করতে চাইছে, একটি জিনিস মানে বুঝতে চাইছে বা সেই জিনিসটি জানার চেষ্টা করছে। এই ক্ষেত্রে সে কী করবে, প্রথমে সেই জিনিসটি খুঁজবে, সেই যে জিনিসটি কী, আসলে সেই জিনিসটি কী হতে পারে। ওই যে সে নিজে থেকে তার নিজের বুদ্ধি দিয়ে সেই জিনিসটি খুঁজতে পেরেছে, সেটি হচ্ছে আমাদের কি, এক্সপ্লোর। তো এক্সপ্লোর সেখানে আরেকটি আছে যেমন এনহ্যান্স। তো এনগেজ, এক্সপ্লোর, এনহ্যান্স, এই সবগুলি ওয়ার্ড কিন্তু কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। আপনারা সেই পজিটিভ ওয়ার্ডগুলি আপনারা জেনে নিন, সেই জেনে আপনারা কিন্তু পরীক্ষায় যাবেন। ইন্টিগ্রেটেড মানে কোনো দিক দিয়ে মানে জোর করার। যেমন আপনি একটি ভাষা শিক্ষার ক্লাস দিলেন, আপনি কী করছেন, একটি ভাষা শিক্ষার ক্লাস করাচ্ছেন। সেখানে হয়তো আপনি বাংলা ভাষা, সেই মাতৃভাষার ক্লাস করাচ্ছেন, তখন সেই মাতৃভাষার ক্লাস, সেই মাতৃভাষাটি বোঝাতে গিয়ে হয়তো আপনি অন্য কোনো সাবজেক্টের বিষয় নিয়ে আপনি চর্চা করলেন, তখন তাকে অন্য কোনো বিষয় থেকে টেনে আপনি কী করলেন, ওই জিনিসটি আপনি তাকে বুঝিয়ে দিলেন। অর্থাৎ সেখানে কী করলেন, আপনি অ্যাড অন করলেন বা অ্যাড সাবজেক্ট করলেন। সেই বিষয়টির উপর আপনি একটাই জিনিস বোঝাতে গিয়ে অন্য একটি জিনিস আপনি কী করলেন, তাকে টেনে এনে আপনি তার সঙ্গে সংযুক্ত করে আপনি তাকে খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে ব্যাপারটি সমাজবিদ্যা এইভাবে ছিল, তো ব্যাপারটি বিজ্ঞানে এইভাবে হয়েছে। অর্থাৎ আপনি একটি জিনিস বুঝাতে গিয়ে অন্য জিনিসটিকে আপনি যখন সেই বুঝাতে খুব ভালো মতো সক্ষম হবে, তখন সেটিকে বলা হবে ইন্টিগ্রেটেড। তো সেটি হবে আমাদের মোস্ট পজিটিভ ওয়ার্ড। এমপ্যাথি মানে সেই রিয়েল ফিল করা। যেমন আরেকটি হচ্ছে যেমন সিম্প্যাথি মানে যেমন উপর ভাব। দেখেন এমপ্যাথি এবং সিম্প্যাথি, সেই দুইটি ওয়ার্ড রয়েছে। দেখুন এমপ্যাথি এবং সিম্প্যাথি। সে এমপ্যাথি হচ্ছে কি, এমপ্যাথি হচ্ছে রিয়েল ফিল করা, রিয়েল অনুভূতি করা। যেমন আপনি আপনার সেই একটি বন্ধু, আপনি যখন বাজারে গেলেন, হয়তো আপনি বাজারে গিয়ে আপনি একটি বন্ধুকে পেলেন, ঠিক আছে, বাজারে যা গেলেন আপনি কী করলেন, একটি বন্ধুকে পেলেন। তো তখন আপনার বন্ধুকে তখন দেখলেন যে একটি খুব ভালো একটি ড্রেস পরিধান করেছে, একটি খুব ভালো সুন্দর একটি ড্রেস, নতুন ড্রেস কিনেছে, ঠিক আছে। তখন আপনি তাকে দেখলেন একটি সুন্দর ড্রেস কিনেছে, তখন আপনি তাকে ভাবলেন যে ইস কি সুন্দর তুমি সেই ড্রেসটি পরেছো, তাই না। তখন সে বললো হ্যাঁ, সেই ড্রেসটি আমি অমুক জায়গা থেকে কিনেছি, অনেক সুন্দর করে সে কিনেছি। আপনি তখন রিয়েল ফিল করতে পারলেন যে সে কী করতে পারছে, একটি সুন্দর ড্রেস কিনছে, ঠিক আছে। সেটি যদি আমার রিয়েল ফিল হয়, এবং আপনি যদি সেই জায়গায় হয়তো সে ড্রেস কিনছে, আপনি তার উপর তাকে দেখালেন যে
সে খুব ড্রেস কিনছে, কিন্তু আমি তো পারলাম না, আমি তো সেই রকম ড্রেস এখন পর্যন্ত কিনলাম না, বা আমি তো এইরকম ড্রেস আমি কিনলাম না। এবং একটু পর যখন আপনি দেখলেন সে হেঁটে যাচ্ছে এবং সেই আপনার থেকে কিছু দূর দূরে গিয়ে কী করছে, সেই জায়গাতে পড়ে গেছে, এবং পড়ে গিয়ে তার সেই নতুন ড্রেসগুলো কী হয়েছে, ময়লা হয়ে গেছে, তখন আপনি মনে মনে ভাবলেন এই হয়েছে মজা, এবার দেখো ঠেলা। ঠিক আছে, ওই যে আপনি যে ওই যে মনে মনে প্রথমে ভাবলেন এবং তাকে আপনি ভাব দেখালেন যে ইস কী সুন্দর তো ড্রেসটি হয়েছে, আসলে কিন্তু আপনি মনে মনে সেটি তাকে কী করছেন, রিয়েল ফিল করেন নাই। যে রিয়েল ফিল যেখানে আসবে তখন সেটা হবে এমপ্যাথি। আর ওই যে সে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে যে আপনার মনের মধ্যে যে এসেছিল যে ওই হয়েছে, এবার কাম হয়েছে, এবার ঠিকঠাক হয়েছে, আপনার মনে রিয়েল ফিল আসে নাই, আপনি তাকে উপর উপর ভাব দেখাচ্ছেন। তো উপর উপর যখন ভাব দেখাবেন তখন সেখানে হবে সিম্প্যাথি। তো সিম্প্যাথি ওয়ার্ডটি হবে আমাদের নেগেটিভ, আপনারা জেনে নেবেন। সিম্প্যাথি যে ওয়ার্ডটি হচ্ছে, সিম্প্যাথি হবে এই ক্ষেত্রে নেগেটিভ। এবং এমপ্যাথি যদি থাকে, অর্থাৎ রিয়েল লাইফের সঙ্গে যখন কিছু জুড়া হওয়া থাকে, রিয়েল লাইফের সঙ্গে যদি কোনো সম্পর্কযুক্ত থাকে, আপনি যখন রিয়েল যখন ফিলিং করবেন, একদম সত্যিকারের একদম রিয়েলি অনুভূতি যখন আপনি ফিলিং যখন আনতে পারবেন যে কোনো বিষয়ে, সেটি হবে পজিটিভ, সেটি হবে এমপ্যাথি। এবং যখন আপনি উপর উপর ভাব দেখাবেন তখন সেটি হবে কি, সিম্প্যাথি। সেই সিম্প্যাথি শব্দটি হবে নেগেটিভ এবং এমপ্যাথি হবে পজিটিভ। তারপর যেমন ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ আমরা এই মুহূর্তে বলেছি, ইন্টারেক্টিভ মানে কি, ইন্টারেক্টিভ মানে সেই পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যে জিনিসের সমাধান হয়, বা পারস্পরিক ডিসকাশনের মাধ্যমে যাই হোক, সেই পারস্পরিকতার মাধ্যমে যে জিনিস সম্ভব হয় সেটি হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ। তারপরে দেখুন ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট শব্দটি মোস্ট ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেট শব্দ হচ্ছে এক্সপ্লেন, মানে ব্যাখ্যা করা। কোনো জিনিস আপনি কী করছেন, ইলাস্ট্রেট করছেন, মানে এক্সপ্লেন করছেন। তো এক্সপ্লেন যখন একটি জিনিস ভালো করে, একটা জিনিস যখন আপনি ভালো করে ব্যাখ্যা করবেন, তখন যে জিনিস আপনি ভালো করে ব্যাখ্যা করবেন ওই জিনিসটি আপনার শিক্ষার্থী খুব ভালো করে বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে যখন আপনি কোনো জিনিস ব্যাখ্যা করতে যাবেন, যখন আপনার শিক্ষার্থী খুব ভালোভাবে বুঝতে পারবে, তো সেই ক্ষেত্রে সেটি হবে আপনার কি, পজিটিভ। তারপর দেখুন উইথ, উইথ যে শব্দটি আছে, উইথ শব্দটি যদি থাকে উইথ কম্প্রিহেনশন, উইথ পজিটিভ থিঙ্কিং, উইথ রিয়েল লাইফ। তো উইথ শব্দটি যদি কম্প্রিহেনশনে থাকে তবুও সেটি পজিটিভ হবে, যদি সেটি পজিটিভ থিঙ্কিংয়ে থাকে তখনও শুদ্ধ হবে, এবং উইথ যখন রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত থাকবে তখন সেটি হবে পজিটিভ হয়। অর্থাৎ উইথ শব্দ যেখানে দেখবেন তখন আপনি ভেবে নেবেন যে সেটি কম্প্রিহেনশনের মাধ্যমে, যে কিছুর মাধ্যমে সেটি আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, তো সেখানে সেটি হবে আপনার কি, পজিটিভ। তারপর ডেমনস্ট্রেশন করা, ডেমনস্ট্রেশন শব্দটা হচ্ছে কি, ডেমনস্ট্রেশন হচ্ছে আপনি তাকে ডেমনস্ট্রেশন করছেন, আপনি তাকে ডেমনস্ট্রেট দিচ্ছেন। যে প্রথমে আমরা যখন একটি মোবাইলের দোকানে, যখন হয়তো আপনি একটা মোবাইলের দোকানে গেলেন, আপনি মোবাইল কিনতে গেলেন, প্রথমে আপনাকে সেই দোকানদার কী করলো, সেই মোবাইলে একটি ডেমো দেখিয়ে দিল। সেই ডেমো দেখিয়ে দিল, যদিও আপনার ডেমোটি পছন্দ হয়, তখন আপনি কী করবেন, আপনি সেই মোবাইলটি কিনবেন। অর্থাৎ আপনি ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে প্রথমে ডেমনস্ট্রেশন দিলেন। ওই যে ডেমনস্ট্রেশন দেওয়াটি হচ্ছে কি, আপনি ভালো করে তাকে বুঝাচ্ছেন, ভালো করে জিনিসটি মানে বোঝাবার আপনি আপ্রাণ চেষ্টা করছেন, যে আমি যা করে হই তাকে কী করি, জিনিসটি বোঝানোর চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আপনি যে সেই ভালো মনে যে বোঝানোর চেষ্টা করছেন, ইট ইজ কল্ড ডেমনস্ট্রেশন। এবং সেই ডেমনস্ট্রেশন এই ক্ষেত্রে হয়ে গেল কি, আমার পজিটিভ ওয়ার্ড। ইনক্লুসিভ, ইনক্লুসিভ তো ভাই क्या कहूँ मैं तुमको, इंक्लूसिव को एकदम पॉजिटिव 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 एकदम 3 पॉजिटिव बोलने से भी कम होगा। ठीक है, তো ইনক্লুসিভ এডুকেশন আপনি যখন দেখবেন, বাংলাতে বলা হয় সমাবেশী শিক্ষা, তো ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ ক্লাস আপনি যেখানেই দেখবেন আপনি কিন্তু সেটি কী করবেন, পজিটিভ করে দেবেন। কারণ ইনক্লুসিভ এমন একটি শব্দ, ইনক্লুসিভ শব্দটি হচ্ছে কি, জুড়া, মানে একত্রিতভাবে সব কিছু আমরা করবো। তো সেই ক্ষেত্রে সেটি হচ্ছে পজিটিভ। ইনক্লুসিভ ক্লাস হোক বা ইনক্লুসিভ এডুকেশন হোক বা ইনক্লুসিভ যাই হোক, কী হবে, সেটি হবে মোস্ট পজিটিভ। ফ্যাসিলিটেট করা, ফ্যাসিলিটেট করা মানে কি, ফ্যাসিলিটেট করা মানে কোনো কিছু আপনাকে সেই ফ্যাসিলিটেট করা মানে ভালো মতো বুঝিয়ে দেওয়া, সেই বুঝিয়ে দেওয়া, সেগুলো পজিটিভ। ভারিয়াস, আগে যে বলেছিলাম, সে ভারিয়াস কাইন্ডস অফ এক্সাম্পলস আর দেয়ার। ঠিক আছে, আপনি বিভিন্ন উদাহরণ একত্রিত যখন করলেন, বিভিন্ন ভারিয়াস মানে বিভিন্ন, আপনি যখন ভারিয়াস এক্সাম্পল যখন দিলেন, তখন সেটি হবে আপনার শিশুদের জন্য অনেক ভালো, এবং সেটি হবে মোস্ট পজিটিভ। ভালো করে বুঝতে পারবে, যদি অনেকগুলো উদাহরণ সহজে আপনি আলোচনা করুন, তখন সে কী করতে পারবে, সে বুঝতে পারবে। তো গেইন, গেইন এমন একটি ওয়ার্ড আছে, দেখুন সে গেইন শব্দটি যদি শুধু গেইন দেওয়া থাকে, শুধু যদি গেইন দেওয়া থাকে তখন সেটি হবে, যদি গেইন মাস্টারি দেওয়া থাকে তখন সেটি হবে কি, পজিটিভ। আর যদি গেইন মাস্টারি দেওয়া না দিয়ে যদি শুধু মাস্টারি দেয় তখন সেটি হবে নেগেটিভ। তো গেইন শব্দের ব্যবহারটি জানি নিন, যদি গেইন মাস্টারি দেওয়া থাকে তখন সেটি হবে পজিটিভ, আর যদি শুধু মাস্টারি দেওয়া থাকে তখন সেটি হবে কি, সেটি হবে আমার নেগেটিভ। তারপর নেক্সট আমি দেখে নিই। তো আপনারা দেখে নিন পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি ভালো করে, তাহলে প্যাটাগজির ক্লাস আর আপনাদের কী করতে হবে না, আপনার প্যাটাগজিতে আর আপনি আর কোনো কিছুতে আপনি পারবেন না, এই ধরনের কিছু নয়। তারপরে যেমন ওপেন এন্ডেড কোয়েশ্চন বা ওপেন এন্ডেড থিঙ্কিং যদি থাকে, ওপেন এন্ডেড মানে কি, ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মানে একটি প্রশ্ন, যেমন আপনি আপনার শিক্ষার্থীকে বললেন, বা আমি আপনাকে বললাম, ধরুন আমি আপনাকে বললাম, কি বললাম, যে ওপেন এন্ডেড কোয়েশ্চন এবং ক্লোজ এন্ডেড কোয়েশ্চন আমি এবার বুঝিয়ে দিচ্ছি। ওপেন এন্ডেড কোয়েশ্চন মানে আমি আপনাকে একটি প্রশ্ন করলাম, যে আপনি বলুন তো আপনার
যে চারিপাশের যে রয়েছে আপনার যে প্রাকৃতিক পরিবেশ, আপনার সেই প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আপনি কিছু বলুন। তখন আপনি কী করেন, আপনার প্রাকৃতিক পরিবেশ বিষয়ে যতগুলি জিনিস আপনার জানা আছে সবগুলি আমি একত্রিত করে আপনি কী করলেন, আমাকে বললেন যে আমার বাড়ির পাশে নারকেল গাছ আছে, বাড়ির উত্তর দিকে সেই লেবু গাছ আছে, বাতাবি লেবুর গাছ আছে, আমি সেই বাতাবি লেবুগুলি খাই, এবং আমার সেই বাড়ির পিছনে যে একটি সমতল জায়গা রয়েছে সেখানে একটি কুল গাছ রয়েছে, সেই কুল গাছের নিচে আমি সেই লবণ নিয়ে গিয়ে বসে থাকি, সেখান থেকে আমি কি খাই, সেই কুলবরই পেড়ে পেড়ে খাই। এই ধরনের যখন প্রশ্ন থাকবে আপনি কি করবেন, বিভিন্ন আপনার কাছে কি সেই আনসারটি দেওয়ার জন্য আপনার কাছে বিভিন্ন সোর্স থাকবে, আপনি বিভিন্নভাবে এই প্রশ্নের আনসারটি দিতে পারবেন। এখন যদি আমি আপনাকে বলি যে বলুন তো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ছিল, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ছিল, যদি প্রশ্নটি আপনার জানা থাকে তখন আপনি চট করে আমাকে বলে দেবেন, আর যদি আপনার প্রশ্নটি জানা না থাকে তখন আপনি আর ওই যে আগের মতো যে আপনার প্রাকৃতিক পরিবেশ, হয়তো পরিবেশের ক্ষেত্রে আমি যখন আপনাকে বলেছিলাম যে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আপনার কিছু বলুন, আপনার হয়তো একটি জিনিস জানা নেই কিন্তু অন্য দিক থেকে আপনি ঘুরিয়ে এসে আমাকে আনসারটি দিয়ে দিচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটি আর সম্ভব নয়। যদি আপনার প্রধানমন্ত্রীর নাম জানা থাকে না তখন আপনি আনসার দিতে পারবেন না, আর যদি জানা থাকে তখন আপনি দিতে পারবেন। তো ওই যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে কি, বিভিন্ন দিক থেকে আপনি যে কোনোভাবে সেই আনসারকে বানিয়ে দিতে পারবেন, ক্যাপাসিটি রাখে সেই প্রশ্নে। এবং ক্লোজ এন্ডেড মানে কি, যে প্রশ্নের আপনি আনসার যদি জানেন তাহলে দিলেন, আর যদি আপনার জানা নেই তখন আপনার আর দেওয়ার কোনো ক্ষমতা নেই। তো সেটি হলো ক্লোজ এন্ডেড। তো ক্লোজ এন্ডেড যখনই হবে সেটি হবে কি নেগেটিভ, এবং ওপেন এন্ডেড যখন হবে তখন সেটি হবে কি, তখন হবে সেটি আমার পজিটিভ। ঠিক আছে। তারপর ডিকোড, ডিকোড এমন একটি শব্দ, যদি ডিকোড দেওয়া থাকে তখন সেটি হবে পজিটিভ, এবং ডিকোড না দিয়ে যদি সেখানে এনকোড দেয়, ঠিক আছে, ইনকোড যদি দেয় তো সেটি হবে কি, সেটি হবে নেগেটিভ। তারপর দেখো অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে আগে বলেছিলাম যেখানে একটি শিশুরা সক্রিয়ভাবে কোনো কিছু শিখবে, সক্রিয়ভাবে কাজকর্ম করবে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তো সেখানে তারা খুব ভালো করে শিখবে, তো সেই অ্যাক্টিভ হয়ে যাবে আমার পজিটিভ। তারপর লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং তো আগে বলেছি যে করতে করতে শেখা, সেটি হবে পজিটিভ। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, সেটি যদি লার্নিং বাই ডুইং না দিয়ে সেই লার্নিং বাই ডুইং যেখানে আছে সেখানে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস জড়িত হয়ে আছে, কারণ সেই লার্নিং বাই ডুইং যেখানে থাকবে সেখানে কোনো না কোনো দিক দিয়ে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে, কারণ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে হাতে কলমে যে মানে একদম করে করে যেটি শেখা হয় সেটি হচ্ছে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। তো হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস হয়ে যাবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর যে পজিটিভ ওয়ার্ড দেওয়া আছে সেটি হচ্ছে রেইনফোর্সমেন্ট, সেই রেইনফোর্সমেন্ট হচ্ছে আরেকটি পজিটিভ ওয়ার্ড, যেটি পেডাগজির ভাষায় যখনই আপনার দেখবেন যে কী দেখবেন, রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট মানে সেই উৎসাহিত প্রদান সেরকম ব্যাপার। তো রেইনফোর্সমেন্ট আপনারা যেখানে দেখবেন সেখানে এটি কী হয়ে যাবে, সেটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর মোটিভেশন, মোটিভেশন মানে কি, একটি ছাত্রকে আপনি কী করবেন, একটি শিশুকে আপনি মোটিভেট করবেন, যখন আপনি তাকে মোটিভেট করবেন তখন সেই আপনার জিনিসগুলি খুব ভালো করে বুঝতে পারবে এবং সে খুব ভালো করে শিখতে পারবে। অর্থাৎ সবসময় আমরা কী করি, মোটিভেট করি, উৎসাহিত প্রদান করি যে তুমি পারবে, সেই তুমি আর একটু চেষ্টা করো, সেই তুমি অনেক কিছু পারেছো, মানে সেই জন্য তাদের সবসময় আমরা কী করি, উৎসাহ দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে মোটিভেশন বা মোটিভেট শব্দটি হবে, মোটিভেশন না দিয়ে যদি মোটিভেট দেয় তবুও সেটি কী হবে, মোস্ট পজিটিভ ওয়ার্ড, মানে যেখানে সেই মোটিভেশন বা মোটিভেট দেখবেন আপনারা কী করবেন, পজিটিভ দিয়ে দেবেন। তারপর এক্সপোজ, সেই এক্সপোজ হচ্ছে আরেকটি ওয়ার্ড যেটি হচ্ছে পজিটিভ। ওন ওয়ার্ডস, যেখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে ওন ওয়ার্ডস, ওন ওয়ার্ডস মানে কি নিজের শব্দে, যেখানে শিশুরা সেই নিজে নিজে কোনো জিনিস তৈরি করতে পারবে এবং তার নিজের ভাষায় সে ওই জিনিসটি লিখতে পারবে আপনি যে কি তাকে দেবেন, তো তখন এই ক্ষেত্রে সেটি হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। ওন ওয়ার্ডস মানে সে যখন নিজে থেকে লিখবে তার মানে কি, সে অনেক কিছু বুঝতে পেরেছে এবং সে যখন বুঝতে পেরেছে তখন সে সেই নিজের ভাষায় সেগুলি লিখতে পেরেছে, তখন সেটি হবে পজিটিভ ওয়ার্ড। তারপর আরেকটি হবে স্পেশিয়াল, স্পেশিয়াল শব্দটি হচ্ছে মোস্ট পজিটিভ। তারপর থিঙ্কিং, থিঙ্কিং বলতে দেখুন থিঙ্কিং শব্দটি হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা, সেখানে সেই রেশনাল থিঙ্কিং, রিফ্লেক্টিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং। শুধু যদি কনভার্জেন্ট থিঙ্কিং হয়, কনভার্জেন্ট থিঙ্কিং আপনারা জানেন, একটু পর আমি যখন নেগেটিভ ওয়ার্ড বলবো তখন আপনারা দেখবেন এই সবগুলো কিন্তু পজিটিভ ওয়ার্ড। যখন কনভার্জেন্ট থিঙ্কিং আসে তখন সেই কনভার্জেন্ট থিঙ্কিং কিন্তু নেগেটিভ হওয়ার চান্স থাকে, এবং বাকি যতগুলি আমাদের থিঙ্কিং এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই রেশনাল থিঙ্কিং, রিফ্লেক্টিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং, এই সবগুলি থিঙ্কিং কিন্তু কী হয়ে যাবে, মোস্ট পজিটিভ ওয়ার্ড। যেখানে আপনারা দেখবেন যে ডাইভার্জেন্ট থিঙ্কিং আপনার জানা আছে, ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে সে বিভিন্ন দিক দিয়ে ওপেন এন্ডেড কোয়েশন, যেরকম সে ওপেন এন্ডেড কোয়েশন মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং বিভিন্ন দিক দিয়ে সে কী করতে পারে, চিন্তা করতে পারে, চিন্তা করে সে আনসার বের করতে পারে। এবং সেই কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে একটি দিক দিয়ে শুধু আনসার করবে, চিন্তা করে আনসারটি বের করবে। তারপরে যেটি হচ্ছে গ্যাদারিং,
সেখানে কোনো, তারপর হচ্ছে গ্যাদারিং। গ্যাদারিং মানে অংশগ্রহণ করা, সে কোনো না কোনো দিক দিয়ে সে গ্যাদার হচ্ছে, মানে অংশগ্রহণ করছে, সে উৎসাহিত প্রদান করছে, তো এই ক্ষেত্রে গ্যাদারিং শব্দটি হবে পজিটিভ। তারপর নার্চার, নার্চার শব্দটি কিন্তু কী হয়, পজিটিভ হয়। হেলদি এনভায়রনমেন্ট, হেলদি এনভায়রনমেন্ট সেটিও পজিটিভ, সে তার একটি হেলদি এনভায়রনমেন্ট মানে খুব ভালো সুস্থ পরিবেশে, সুস্থ পরিবেশে একটি শিক্ষার্থী যখন শিখবে তখন সে কী করবে, তার শিক্ষাটি অনেক ভালো হবে, বেহতর হবে, তখন সেইখানে সেটি হবে পজিটিভ। তারপর টিম ওয়ার্ক, আপনি একটি শিশুকে কী বলেন, তুমি একলা কাজটি করো, একলা কাজটি করতে যতটুকু সক্রিয় না হবে ততটুকু সে যদি তার বন্ধু বান্ধব সবাইকে আপনি যদি গ্রুপ করে দেন বা টিম করে দেন, এবং টিম মিলে বা গ্রুপ মিলে বা সবাই একত্রিত হয়ে ছোটো ছোটো দলে বিভাজন হয়ে তারা যদি কাজটি করে, তখন সেই কাজটি কী হবে, বেশি সাফল্য অর্জন করবে। তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে টিম ওয়ার্ক। এবং টিম ওয়ার্ক যে জিনিস সেখানে কোঅপারেটিভ, টিম ওয়ার্ক যেখানে হবে সেখানে কোঅপারেটিভ কোনো না কোনো দিক দিয়ে আসবে, কারণ কোঅপারেটিভ মানে হচ্ছে একজনে আরেকজনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা। একজনে আরেকজনের সঙ্গে যখন পারস্পরিক সহযোগিতা করবে তখন একজনে যা পারছে না অন্যজন তা দেখিয়ে দিচ্ছে, অন্যজনে যা পারছে না আরেকজনে দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ একের দ্বারা অনেকজনের উপকার হচ্ছে। তো এই ক্ষেত্রে মোস্ট পজিটিভ হবে কোঅপারেটিভ। তারপর পিয়ার লার্নিং, বুঝি পিয়ার লার্নিং মানে কি, পিয়ার লার্নিং মানে বন্ধুরা, তাদের শিক্ষার্থীরা তারা নিজের মধ্যে আলোচনা করে তারা শিখবে, সেটি আরও ভালো হবে। আপনি হয়তো একজন শিক্ষক হিসাবে আপনাকে সে হয়তো ভয় পেয়ে গেল, সে ভয় পেয়ে অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু তার লগের সাথী বা লগের বন্ধুকে সে যদি কোনো প্রশ্ন করে সেখানে তার কোনো দ্বিধাবোধ আসবে না, সে তার নিজের বন্ধুকে প্রশ্ন করতে পারে, ওই জিনিসটি আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও, বা ওই জিনিসটা কী হতে পারে আমাকে একটু বলে দাও। বা যে পারছে না সে তার নিজের সহপাঠীদের সঙ্গে যখন সে আলাপ আলোচনা করবে, তখন যে কোনো বিষয় নিয়ে সে যখন আলাপ আলোচনা করবে, তো সেই ক্ষেত্রে সেটি হবে পজিটিভ, সেক্ষেত্রে পিয়ার লার্নিং হয়ে যাবে মোস্ট পজিটিভ। আপনারা বুঝলেন যে পিয়ার লার্নিং কী জিনিস। তো অ্যাপ্রিসিয়েট করা বুঝতে পারছেন তো, অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট বা অ্যাপ্রিসিয়েটিং যেখানে আসবে সেটি হবে পজিটিভ। কনস্ট্রাক্ট মানে কোনো কিছু তৈরি করা, যেখানে কনস্ট্রাক্ট আসবে সেখানে কোনো কিছু তৈরি করা, মানে শিশুরা কী করবে, নিজে থেকে তৈরি করবে, মানে কোনো না কোনো দিক দিয়ে সে ওন আসবে। এবং কনস্ট্রাক্ট বলতে আরেকটি শব্দ আমরা বুঝতে পারি, যেটি হচ্ছে কি অ্যাক্টিভ, সে অ্যাক্টিভভাবে যখন সক্রিয়ভাবে সে যখন কোনো কিছু তৈরি করবে তখন সেটি হবে কি কনস্ট্রাক্ট। সে কনস্ট্রাকটিভিজম, ওন, অ্যাক্টিভ, ডিসকভারি, সে নিজে থেকে কোনো কিছু তৈরি করা বা ক্রিয়েট করা, এই সকল জিনিস সবগুলো হচ্ছে যে পজিটিভ। তারপর ডাইভার্জেন্ট, একটু আগে বলেছিলাম ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কি, বিভিন্ন দিক থেকে সে চিন্তা করার যে অবসর, সেই একদম আগে যে আমি বলেছিলাম ওপেন এন্ডেড কোয়েশনের মতো, যে তার কাছে অনেকগুলি রাস্তা থাকবে সে চিন্তা করে বের করার জন্য। আপনি তাকে এমন একটি প্রশ্ন করুন যে প্রশ্নের সে অনেক দিক থেকে সে ভাবতে সামনে যা রয়েছে, তা তোমার বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, এই রাস্তা সম্বন্ধে তুমি একটু বলো, তখন সে তার বাড়ির সামনে রাস্তা রয়েছে, তার রাস্তাটি যেরকম হোক সে কিন্তু বলতে পারবে। হয়তো 3-4 জনের ক্ষেত্রে সেটি কী হবে না, সমান হবে না, কিন্তু সে তার নিজের ধারায় সে কী করবে, ব্যক্ত করবে। এবং হয়তো তে কোনো না কোনো দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে চিন্তা করতে পারবে যে আমি রাস্তাটি কোথা থেকে শুরু করবো, আমার মেইন রোড থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত যাব, না আমার বাড়ি থেকে শুরু করে মেইন রোড পর্যন্ত যাব। আমি সেই রাস্তাটি মাটি দিয়ে প্রথমে বনেছিল, তারপর সেখানে ব্রিক সোলিং হয়েছে, আমি প্রথমে ব্রিক সোলিং দিয়ে শুরু করবো, না সেই মাটি থেকে শুরু করব, মানে এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা বা বিভিন্ন দিক দিয়ে সে চিন্তাভাবনা করতে পারে। এটি হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। এবং কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে এমন একটি প্রশ্ন তাকে করবেন যার জন্য তার সে একটি আনসার সে দিতে পারবে, সে একদিক থেকে চিন্তা করবে, বিভিন্ন দিক থেকে তার চিন্তা করার অপশন নয়। যেমন তাকে যদি বলুন যে দিল্লির তাজমহল কে নির্মাণ করেছিল বা তাজমহল কোথায় অবস্থিত, সে যদি জানে তাহলে চট করে বলে দেবে, আর যদি তার সেটি জানা না থাকে তখন সে বলবে যে আমি আর এই বিষয়টি আমি জানি না। তো এটি হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, এটি হচ্ছে নেগেটিভ, এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে কি পজিটিভ। তারপর দেখুন ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভ, আগে বলেছি যেখানে ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভ আপনারা দেখবেন সেখানে পজিটিভ হয়ে যাবে, কারণ শিশুরা যখন নিজে থেকে কোনো কিছু তৈরি করবে, সে যখন নিজে থেকে কোনো কিছু তৈরি করতে যাবে তখন সে হয়তো নিশ্চয়ই সেই জিনিসগুলি খুব ভালো করে বুঝতে পেরেছে, সেই জিনিসটি ভালো করে বুঝতে পেরেছে, তার মানে সে কী করছে, নিজে থেকে তৈরি করছে, তো সেটি হবে পজিটিভ। এনাবলিং প্র্যাকটিস সাধারণত অভ্যাস ঠিক আছে, কিন্তু বারবার প্র্যাকটিস করানি, বারবার যে অভ্যাস করানি তাকে, সেটি হবে নেগেটিভ। এবং এনাবলিং প্র্যাকটিস যেখানে থাকবে সেটি হবে পজিটিভ। তারপর ডিবেট এবং ডিসকাশন, দুটি জিনিস। ডিবেট এবং ডিসকাশন ভালো মতো বুঝে নেবেন। ছোট্ট শিশুদের ক্ষেত্রে আমরা যারা প্রাইমারি যারা আমরা টেট পরীক্ষা দিব আর কি, মানে প্রথম ভাগ থেকে যদি সেই 8ম শ্রেণী বা 9ম শ্রেণী যাই হোক, সেই প্যাডাগজির ক্ষেত্রে ডিবেট যে শব্দটি রয়েছে, ডিবেট শব্দটি হবে কি নেগেটিভ, ভালো মতো বুঝবেন। ডিবেট শব্দটি হবে নেগেটিভ এবং ডিসকাশন শব্দের অর্থ হবে, ডিসকাশন মানে হবে পজিটিভ।
এবং সোশিয়াল সায়েন্সের ক্ষেত্রে যদি আপনাদের সমাজবিদ্যার যদি প্যাটাগজিতে প্রশ্ন যদি আসে, যদি ডিবেট আসে, সেটিও পজিটিভ হবে, আর ডিসকাশন হলেও পজিটিভ হবে, শুধুমাত্র সমাজবিদ্যার ক্ষেত্রে। আমরা জানি আমাদের যারা সোশিয়াল সায়েন্স রয়েছে আপার প্রাইমারিতে আমরা যারা পরীক্ষা দিতে চলেছি, তো আপার প্রাইমারি ক্ষেত্রে সোশিয়াল সায়েন্সে আমাদের প্যাটাগজি রয়েছে। এই প্যাটাগজিতে যদি আমাদের সেই ডিবেট বা ডিসকাশন যে কোনো একটি আসলে কী হবে, পজিটিভ হবে। এবং সোশিয়াল সায়েন্স ছাড়া অন্য যে কোনো সাবজেক্টে যদি ডিবেট অপশন দেখি তাহলে সেটি হবে কি, নেগেটিভ, এবং ডিসকাশন অপশন যখন দেখবো তখন সেটি হবে কি আমার পজিটিভ। তারপর ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে তো মোস্ট পজিটিভ, সেটি আপনার জানা আছে। ইনক্লুসিভ এডুকেশন মানে কি, সমাবেশী শিক্ষা। রিয়েল লাইফ মানে বাস্তব জীবনের সঙ্গে জড়িত যে কোনো কিছু হলে কী হবে, সেটি হবে পজিটিভ। সবসময় আমরা বাস্তব জীবনের সঙ্গে জড়িয়ে অন্য কিছু করতে চাই, এবং বাস্তব জীবনের সঙ্গে জড়িত যে কোনো ঘটনা, যে কোনো কিছু হলে সেটি কী হবে, পজিটিভ হবে। তো রিয়েল লাইফ না হয়ে হঠাৎ আসতে পারে রিয়েল ইয়ার। কোনো এক বছরে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন সলভ করেছিলাম তখন আমি দেখেছিলাম যে হোয়াট ইজ রিয়েল ইয়া, ডাইরেক্ট প্রশ্ন এসেছিল যে হোয়াট ইজ রিয়েল ইয়া, বা রিয়েল ইয়া বলতে আমি কী বুঝি। তো রিয়েল ইয়া বলতে ওই জিনিসটি বোঝায় যে রিয়েল লাইফের সঙ্গে সম্পর্কযুক্ত সব জিনিসকে এক কথায় কী বলা হয়, রিয়েল ইয়া বলা হয়। রিমিডিয়াল ক্লাস বা রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল ক্লাস বা রিমিডিয়াল টিচিং। সো রিমিডিয়াল ক্লাস, রি মানে কি, রি মানে পুনরায়। তো রিমিডিয়াল ক্লাস বা রিমিডিয়াল টিচিং মানে পুনরায় আপনি তাকে কী করবেন, সে শিক্ষা দিচ্ছেন। আপনি হয়তো গতকালকে একটি ক্লাস নিয়ে গেলেন, তো গতকালকে আপনি একটি ক্লাস নিলেন এবং আপনি অনেক কিছু বুঝিয়েছিলেন, তো আজকে এসে আপনি তাদেরকে হয়তো সেই পুরনো যেগুলি আপনি বুঝিয়েছিলেন সেগুলি থেকে হয়তো তাকে হঠাৎ একটি মূল্যায়নের জন্য হঠাৎ তাকে প্রস্তুতি নিলেন। তখন দেখলেন যে আপনার একটি টপিক বা একটি ছোট্ট অংশ সেইটি আপনার ছাত্রটা কি ভালো করে বুঝতে পারছে না, বা আপনার শিক্ষার্থীরা খুব ভালো করে বুঝতে পারছে না। তখন আপনি ওই টপিকের উপর আবার পুনরায় ডিসকাশন করবেন, ঠিক আছে, আপনি পুনরায় সেই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট দিবেন। তো এই যে আপনি যে পুনরায় যে দিবেন সেটি হচ্ছে কি, রিমিডিয়াল ক্লাস। সেখানে একটি জিনিস ভাববেন, রিমিডিয়াল ক্লাস বা রিমিডিয়াল টিচিং হবে পজিটিভ, কিন্তু যদি সেখানে স্পেশাল ক্লাস বা স্পেশাল টিচিং হতো, হতো তো সেটি হবে কি আমাদের নেগেটিভ, এবং যদি রিমিডিয়াল ক্লাস বোঝায় তখন সেটি হবে পজিটিভ। মনে রাখবেন। প্রিভিয়াস নলেজ কিন্তু মোস্ট পজিটিভ ওয়ার্ড, কারণ আমরা সবসময় প্রিভিয়াস নলেজ যদি থাকে তখন একটি ছাত্রকে পরবর্তী যখন বুঝাবো তখন সহজ হয়। এবং প্রায়র নলেজও সেম, যদি সেই প্রায়র নলেজ যদি তার জানা থাকে তখন সে অনেকগুলি সমাধান করতে পারবে। তো প্রিভিয়াস নলেজ বা প্রায়র নলেজ দুটি হয়ে গেল আমাদের কি, পজিটিভ ওয়ার্ড। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম পজিটিভ ওয়ার্ড, মানে যে সকল ওয়ার্ডগুলি যদি আমরা দেখি তখন সেগুলি কি হবে, সেগুলি পজিটিভ বলে আমরা কী করবো, টিকমার্ক করে দেবো, আমাদের আর কোনো কথা নেই। এবার আমরা কিছু ওয়ার্ড জেনে নেব যেগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সেই নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের ওয়ার্ড যদি জানা থাকে তাহলে প্যাটাগজিতে আমাদের কেউ হারাতে পারবে না। তো নেগেটিভ ওয়ার্ডগুলি আমরা জানি এক এক করে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখন পর্যন্ত যদি ভিডিওটি একটি লাইক করেন নাই তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো নেগেটিভ ওয়ার্ড, ডিকটেশন করা। আপনি একজন শিক্ষক হিসাবে আপনি একটি শিক্ষার্থীকে বললেন বা আপনার শিক্ষার্থীদের বললেন যে আমি ডিকটেশন করে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে নাও, মানে শ্রুতলিপি যাকে বলা হয়, আমি পড়ে দিচ্ছি তুমি লিখে নাও, বা ডিকটেশন করা। ওই যে ডিকটেশন করা শব্দটি হবে কি, মোস্ট নেগেটিভ ওয়ার্ড। ডিকটেশন করা শব্দটি হবে কি, মোস্ট নেগেটিভ ওয়ার্ড। তারপর আরেকটি শব্দ আছে কি, কপি করা। কী করা, কপি করা। ওই যে কপি করা মানে কি, আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম, তুমি সেই ব্ল্যাকবোর্ড থেকে দেখে লিখে নাও, বা তোমার বই দেখে খাতাতে লিখে নাও, বা আমি তোমার ডাইরেক্ট রেডিমেড নোটস বানিয়ে দিলাম, সেগুলি থেকে তুমি কপি করো, মানে সেগুলি তুমি ডাইরেক্ট তুমি হুবহু লিখে নাও। তার মানে আপনি কী করছেন, আপনি ডাইরেক্ট নোটস প্রোভাইড করছেন, রেডিমেড তাকে খাবার দিয়ে দিচ্ছেন, আপনি তাকে রেডিমেড আনসার প্রোভাইড করছেন, আপনি তাকে বোঝানো নামে ভালাই নেই, আপনি শুধু রেডিমেড আনসার দিলে কি সেটি হবে। তো সেখানে সেটি হবে নেগেটিভ। যে কপি করা, ডিকটেশন করা, সেগুলি হবে নেগেটিভ ওয়ার্ড। আপনি যে কোনো প্যাটাগজিতে যখন এই সকল শব্দ দেখবেন আপনি একবারে কাটিয়ে দেবেন। তো এই প্যাটাগজি নেগেটিভ এবং পজিটিভ শুধু যে বাংলা প্যাটাগজি আর ইভিএস প্যাটাগজি তা নয়, বাংলা, ইভিএস, ম্যাথ, সোশিয়াল সায়েন্স যে কোনো প্যাটাগজি আসুক না কেন, তো প্রত্যেক প্যাটাগজির ক্ষেত্রে সেইগুলি কিন্তু সমান গুরুত্ব প্রদান করবে। আপনারা দেখে নেবেন। তো মেমোরাইজেশন করা, এখানে দেখবেন দুইটি শব্দ, একটি হচ্ছে মেমোরাইজেশন, একটি হবে মেমোরি। আপনারা কিন্তু কনফিউশন হয়ে যাবেন না। যদি মেমোরাইজেশন থাকে তখন এটি হবে নেগেটিভ, এবং যদি মেমোরি থাকে তবে হবে পজিটিভ। জেনে নেবেন, যদি মেমোরাইজেশন থাকে, মেমোরাইজেশন করা, তো সেটি হবে নেগেটিভ, এবং মেমোরি বিল্ড করা, ঠিক আছে,
তো মেমোরাইজেশন মানে কি, তাকে আমি ঠিক তার সেই মনোযোগ আকর্ষণ করার জন্য তাকে কী করছি, মেমোরাইজেশন করাচ্ছি, মানে তাকে সেই জিনিসটি সে বুঝতে পারে, হ্যাঁ বুঝতে পারুক চাহে না পারুক, আমি তাকে বুঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করছি, মানে জবরদস্তি তার আমি মেমোরাইজেশন করানোর চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। এবং মেমোরি শব্দটি যদি থাকে তো মেমোরি শব্দটি হবে পজিটিভ। ডিসকারাইজ, ডিসকারাইজ শব্দের অর্থ হচ্ছে ডিমোটিভেট করা। আপনি কোনো শিশুকে যদি ডিসকারাইজ করেন, মানে ডিমোটিভেট মানে কি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি আজকে যা করলে তুমি যদি এরকম করো তাহলে তোমার দ্বারা আর কোনোদিন কিচ্ছু হবে না, আর তুমি আর জীবনে কোনোদিন আর তুমি আর বুঝতে পারবে না, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, এই ধরনের কাজ তোমার দ্বারা হবে না। তো এই ধরনের উচ্চারণ বা এই ধরনের শব্দ বা এই ধরনের বাক্য আমরা শিক্ষার্থীদেরকে বলবো না। তো ডিসকারেজ যদি থাকে তো সেটি হবে, ডিসকারেজ শব্দের অর্থ হচ্ছে ডিমোটিভেট করা, সেই মোটিভেট করা শব্দটি হচ্ছে পজিটিভ এবং ডিমোটিভেট করা শব্দটি হচ্ছে নেগেটিভ। তো আপনারা জেনে নেবেন যে ডিমোটিভেট মানে কি, আমরা কোনো সময় শিক্ষার্থীদেরকে কী করবো না, ডিমোটিভেট করবো না, আমরা সবসময় তাকে মোটিভেট রাখার চেষ্টা করবো। তারপর পানিশমেন্ট, পানিশমেন্ট মানে শাস্তি প্রদান করা। তো পানিশমেন্ট শব্দটি হচ্ছে নেগেটিভ, পানিশমেন্ট শব্দটি হচ্ছে নেগেটিভ, মোস্ট নেগেটিভ। আমরা কোনো সময় শিক্ষার্থীদেরকে কী দিই না, শাস্তি দিই না। হোমওয়ার্ক, তা আপনি তাকে হোমওয়ার্ক দিতে পারেন না, হোমওয়ার্ক শব্দটি হচ্ছে নেগেটিভ, মানে গৃহকর্ম। তো মেজারমেন্ট, আপনি একটি শিশুকে আপনি পরিমাপ করতে পারেন না গ্রেডের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে বা র্যাঙ্কের মাধ্যমে। আপনি হয়তো তার একটি আপনি এভলিউশন নিলেন বা অ্যাসেসমেন্ট নিলেন, তারপর আপনি তার নাম্বার দেখলেন যে কে কত নাম্বার পেয়েছে, তা দিয়ে আপনি তাকে বিচার করলেন, অর্থাৎ জাজমেন্ট করলেন। আপনি এই আপনার কোন শিক্ষার্থী কত নম্বর পেয়েছে সেই নম্বরের ভিত্তিতে আপনি তাকে কী করলেন, নাম্বার মানে নম্বর, সেই পরীক্ষার মার্কের নম্বরের কথা বলছি আমি, সেই নাম্বারের বিষয়ে বা মার্কের বিষয়ে আপনি তাকে কী করতে পারবেন না, বিচার করতে পারবেন না, মেজারমেন্ট পরিমাপ করতে পারবেন না। তো আরেকটি রেজাল্ট, তার রেজাল্টে কী হলো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, যাই হোক আপনি সেই নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, সে নিয়ে হোক, সেগুলো হবে নেগেটিভ ওয়ার্ড। তারপর গ্রেড, সে এ গ্রেড পেলো না, বি গ্রেড পেলো না, সি গ্রেড পেলো না, সে ডি গ্রেড পেলো, সে নিয়েও আপনার কী করতে যাবেন, একটি শিশুকে আপনি পরিমাপ করতে পারবেন না। তারপর র্যাঙ্ক, সে কোন র্যাঙ্কে করেছে, র্যাঙ্ক মানে বুঝতে পারছেন তো, সে যে ভালো র্যাঙ্ক খারাপ র্যাঙ্ক, সে কোন র্যাঙ্কে আছে, এই নিয়ে আমার চলবে না। রিল্যাক্স, আমরা শিক্ষার্থীদেরকে কী করবো না, রিল্যাক্স দেবো না। যদি তাকে রিল্যাক্স দিয়ে দিই তখন সেটি হবে কি, নেগেটিভ। রিল্যাক্সেশন দেওয়া মানে নেগেটিভ শব্দ, আপনি তাকে রিল্যাক্সে রেখে দিলেন তো সে সারা জীবন রিল্যাক্সেই রয়ে যাবে। রুল বা ফর্মুলা, বা বাংলা যাকে বলা হয় সূত্র বা নিয়ম, সূত্র বা নিয়ম বা নিয়মাবলী, যাই হোক সূত্র বা নিয়ম বা নিয়মাবলীও হতে পারে। এই ক্ষেত্রে রুল বা ফর্মুলা, বাংলায় যদি সূত্র বা নিয়ম বা নিয়মাবলী এই ধরনের থাকে তখন আপনি কি করবেন, একবারে কেটে দিবেন। আপনি কি করবেন, একবারে কেটে দেবেন। সেই সূত্র, সেই রুল, ফর্মুলা আপনি যখন দেখবেন আপনি তখন একবারে কেটে দেবেন, কারণ সেগুলো হচ্ছে নেগেটিভ। আমরা কখনো তাদেরকে ফর্মুলা শেখাই না, ভারিয়াস এক্সাম্পলের মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সূত্র শিখিয়ে এবং ফর্মুলা মুখস্থ করিয়ে আমি তাদের কী করি না। আমার বাংলায় একটি শব্দ রয়েছে মুখস্থ করা, যে মুখস্থ করা আপনি যখন দেখবেন তখন সেটি হবে আরেকটি কি, নেগেটিভ হয়। লেকচার মেথড, লেকচার মেথড সবসময় হবে নেগেটিভ, তবে ক্লাস 12 এর উপরে, ঠিক আছে, ক্লাস 12 এর উপরের কথা যদি বলা হয়, মানে ক্লাস 12 এর উপরে যদি বলা হয়, যেমন গ্র্যাজুয়েট, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা এখন বর্তমানে সেমিস্টার সিস্টেম রয়েছে, বিএ ফার্স্ট সেম, সেকেন্ড সেম, বা মাস্টার ডিগ্রি ফার্স্ট সেম, সেকেন্ড সেম, বা এই ধরনের, অর্থাৎ 12 ক্লাসের উপরের ক্ষেত্রে যদি লেকচার মেথড হয় তবে সেটি হবে পজিটিভ। এবং 12 ক্লাসের নিচে যদি বলা হয়, যেহেতু আমরা লোয়ার প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা কী দিচ্ছি, সিটেট পরীক্ষা দিচ্ছি, তো বা স্পেশাল টেট দিচ্ছি, সেই লোয়ার প্রাইমারি ক্ষেত্রে বা আপার প্রাইমারিতে যাই হোক, তো সেইখানে সেই 12-এর নিচের কথাই সবসময় আসবে, এবং সেই ক্ষেত্রে সেটি হবে সবসময় কী হবে, নেগেটিভ। লেকচার মেথড, আমরা সবসময় লেকচার মেথড ফলো করবো না, কারণ লেকচার মেথড ফলো করলে কী হবে, আমরা ছোট্ট ছোট্ট শিশুরা আমরা তাদেরকে যদি শুধু লেকচারে দিয়ে দিই তাহলে তারা কোনো কিছু বুঝবে না, তারা শুধু বুঝবে না। তারপর আরেকটা হচ্ছে যেমন লেকচার, ওই যে লেকচার মেথড থেকেই আসছে আমাদের লেকচার, আমরা কোনো সময় লেকচার প্রোভাইড করবো না। যদি বক্তৃতা দিয়ে দেই তাদেরকে, বক্তৃতা পদ্ধতি, তাদেরকে আমি বক্তৃতা অনবরত দিয়ে দিলাম, কোনো কিছু বুঝালাম না, তখন তারা সেগুলি কোনো কিছু বুঝতে পারে। আমি তাকে শুধু বক্তৃতা দিয়ে দিলাম এবং কোনো কিছু তাকে আমি বুঝালাম না, তখন সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। গ্রেডিং করা, ওই যে একটু বলেছিলাম না, গ্রেডিং করা হবে নেগেটিভ। জাজ বা জাজিং, ওই নাম্বারের ভিত্তিতে আমি তাকে কী করবো না, জাজ বা জাজিং করবো না। জাজ মানে বিচার করা, সেই নাম্বারের ভিত্তিতে সে এক গ্রেড পেয়েছে, আমি গ্রেডিং নিয়ে ধরে নিই, সে এক গ্রেড পেয়েছে, হে খুব ভালো স্টুডেন্ট, সে বি গ্রেড পেয়েছে, হে খুব খারাপ স্টুডেন্ট, তো
তো এই যে ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্ট, আমি এখানে কী করছি, আমি সেখানে জাজমেন্ট করছি, জাজিং করছি বা জাজ করছি। সেই প্যাটাগজির ভাষায় আমাকে সেই জাজ করা বা জাজিং করা চলে না, সেগুলি হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। তারপর আরেকটি ওয়ার্ড যেটি রয়েছে টেস্ট বা টেস্টিং। টেস্ট থাকুক বা টেস্টিং থাকুক, আপনি তাকে টেস্ট বা টেস্টিং করতে পারবেন না, সেটি হবে নেগেটিভ। এবং যদি ট্রেনিং দেওয়া থাকে, প্রশিক্ষণ আপনি তাকে প্রশিক্ষণ দিচ্ছেন অর্থাৎ ট্রেনিং করাচ্ছেন, সেটি হবে আপনার পজিটিভ। এবং যদি টেস্ট বা টেস্টিং থাকে তখন সেটি হবে আপনার কী হবে, তখন সেটি হবে নেগেটিভ। এবং যদি ট্রেনিং থাকে তখন সেটি হবে পজিটিভ। ওয়ার্ডগুলি ভালো করে মনে রাখবেন। তো এই ওয়ার্ডগুলি যদি আপনি মনে রাখেন এবং পেটাগজির ক্লাসে যদি আপনারা যদি পেটাগজি সলভ করতে যান, তাহলে আপনাদের আর কোনো সমস্যাই হওয়ার কোনো কথা নয়। রুট লার্নিং মানে বুঝতে পারছেন, জবরদস্তি যাকে শেখানো, তবে তাকে ভয় দেখিয়ে, বিভিন্ন প্রকারের ভয় দেখিয়ে তাকে শেখানো, তো সেটি হচ্ছে রুট লার্নিং। অর্থাৎ তাকে আমরা যাকে বলি না পানিশমেন্ট, অনেক কিছু শাস্তি দিয়ে তাকে শেখানো হয়, তো এই ক্ষেত্রে চলে না। সে রুট লার্নিং না এসে যদি আসে ক্রেমিং, আর একটি শব্দ আছে ক্রেমিং ওয়ার্ডটি দেখে নিন। ওই যে ক্রেমিং শব্দটি রয়েছে, ক্রেমিং হচ্ছে সেই রুট লার্নিংয়ের মতনই, তো সেটি হচ্ছে নেগেটিভ। এবং লার্ন মানে শেখা, তুমি কী করো শিখো, এবং সেই লার্ন মানে শিখো, সেই শেখা শব্দটি আমরা তাকে বলতে পারি না। তো টিউশন, আচ্ছা এই ক্ষেত্রে লার্নের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, যে বাংলা সাহিত্যের ভাষায় যে ল্যাঙ্গুয়েজ টু যে ব্যাপারটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ টু কিন্তু শেখা হয়। সাহিত্যের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ টু রয়েছে, আপনারা জানেন যে বাংলা ভাষা সাহিত্যে বা যে কোনো ভাষা সাহিত্যের ক্ষেত্রে যদি হিন্দি আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ান করেন তাহলে কোনো ব্যাপার নেই। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে মানে দ্বিতীয় ভাষা সেটি শেখা হয়, সেখানে লার্ন শব্দটি কারেক্ট হবে। অযথা অন্য কোনো জায়গায় যদি আপনার লার্ন দেখতে পান সেটি হবে ক্যান্সেল, বোঝা গেল। যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান হয় তবে সেটি হবে অ্যাকুইজিশন। মানে ল্যাঙ্গুয়েজ টু কী হয়, ল্যাঙ্গুয়েজ ওয়ান কী হয়, অর্জনগত ভাষা। ল্যাঙ্গুয়েজ ওয়ানকে কী করতে হয়, অর্জন করতে হবে, সেটি হচ্ছে অর্জিত ভাষা, সেটি হবে অ্যাকুইজিশন বা অ্যাকোয়ার যাকে বলা হয়, অ্যাকোয়ার হবে কারেক্ট। এবং লার্ন একটিমাত্র যখন ল্যাঙ্গুয়েজ টু আমাদের থাকবে L2, তো ল্যাঙ্গুয়েজ টু মানে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে আমরা কী করব, সেই লার্ন শব্দটি হবে পজিটিভ। আদারওয়াইজ অন্য যে কোনো জায়গায় আপনি দেখবেন তখন সেটি হবে নেগেটিভ। টিউশন, আমরা তাদেরকে কখনো কী করবো না, টিউশন দিতে যাব না। টিউশন মানে বুঝতে পারছেন তো, টিউশন মানে কী জিনিস সেটি তো বুঝাতে হবে না আপনাদের, তাদের টিউশন দেবো না। তো ক্যারিয়ার ওরিয়েন্টেশন, তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমি নেব না। যে তুমি আজকে পড়ো, আমরা আগে বলতাম না যে কি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করে সে নেতামন্ত্রী হয় সে, তো এই যে তাদের ভবিষ্যতে সে কী হতে পারে, ভবিষ্যতে সে অনেক বড় ডাক্তার হবে, ভবিষ্যতে সে অনেক বড় কী হবে, একজন বড় প্রফেসর হবে। তো এই ধরনের তাতে ভবিষ্যতের স্বপ্ন দেখি, অর্থাৎ তার কেরিয়ার গড়ে তোলার দায়িত্ব আমরা নিতে পারি না। এবং সেই কেরিয়ার ওরিয়েন্টেশনের যতগুলোই আমরা সেন্টেন্স পাবো এই রিলেটেড, যে ভবিষ্যতে সে একজন ভালো মন্ত্রী হওয়ার জন্য সে ভালো পড়াশোনা করছে, বা ভবিষ্যতে সে একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, প্রফেসর হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সে পড়াশোনা করছে, বা তাকে আমি বর্তমানে পড়াচ্ছি বা বোঝাচ্ছি, তো এই ক্ষেত্রে এইগুলি হবে কি, কেরিয়ার ওরিয়েন্টেশনের যতগুলি অপশন আমরা পাবেন সবগুলি হয়ে যাবে নেগেটিভ। এবং ড্রিল, আরেকটি শব্দ ড্রিল করা, তো ড্রিল করা যখন আপনি পাবেন তখন সেটি হবে নেগেটিভ। তারপর আরেকটা আছে দেখুন, নোট টেকিং এবং নোট মেকিং, এই দুইটির মধ্যে কিন্তু পার্থক্য থেকে যায়। আপনারা জেনারেলি যখন প্যাডাগোগি করবেন তখন আপনারা হিন্দির দিকে ধ্যান দেবেন না। আমরা জেনারেলি সিটেট পরীক্ষা যখন হয় তখন সেটি কী হয়, প্যাডাগোগির ক্ষেত্রে আমরা বা যে কোনো ভাষার ক্ষেত্রে সে ইংলিশ এবং হিন্দি ওই দুইটিতে কিন্তু আমাদের কি থাকে, দুইটি ভাষায় প্রশ্নপত্র থাকে। এবং আমরা যখন হিন্দিতে যদি সলভ করতে যাই, আপনারা যদি হিন্দিটা পড়তে থাকেন তখন আপনারা কিন্তু হতমব্য হয়ে যাবেন যে কোনটি কারেক্ট হবে কোনটি কারেক্ট হবে না। কারণ হিন্দি বাংলা অনেকগুলি শব্দ থাকে, ইংলিশের একটি শব্দ, ঠিক আছে, ইংলিশের একটি শব্দ, কিন্তু হিন্দি বা বাংলা বা যে কোনো ভাষায় শব্দের কিন্তু অভাব নেই। কোন শব্দ কখন এসে বসে দেবে আপনি নিজে কনফিউশন হয়ে যাবে, সেটি পজিটিভটা নেগেটিভ। কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড আপনি যখন করতে যাবেন আপনি সবসময় ইংলিশ ওয়ার্ডের দিকে ফোকাস করবেন, ফলো করবেন, তখনই আপনি পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি ভালো করে চিহ্নিত করতে পারবেন এবং আপনি একটি সেই ভালো নম্বর পেতে পারবেন এবং পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আপনি চিহ্নিত করতে পারবেন যদি আপনি ইংলিশ দেখেন। হিন্দি দেখলে কিন্তু আপনি পারবেন না। তো এই ক্ষেত্রে নোট টেকিং এবং নোট মেকিং জিনিসটি আমি ডিটেলসে আলোচনা করছি। এবার আপনারা দেখুন, নোট টেকিং এবং নোট মেকিং, আমি বলেছি যে নোট টেকিং হচ্ছে নেগেটিভ এবং নোট মেকিং হচ্ছে পজিটিভ। তো কী করে সেটি হলো, নোট টেকিং মানে কি, নোট টেকিং মানে হচ্ছে আপনি একটি শিক্ষার্থীকে কী করছেন, আপনি রেডিমেড তাকে নোট দিয়ে দিচ্ছেন। নোট টেকিং মানে নোট দেওয়া, আপনি তাকে নোট দিয়েছেন, অথবা আপনি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন কোনো একটি প্রশ্নের উত্তর বা যাই কিছু হোক, আপনি আপনাকে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছেন বা একটি কপিতে আপনি লিখে রেখেছেন, আপনি সেই
ক্লাসে গিয়ে শিক্ষার্থীদেরকে আপনি সেটি দিয়ে দিলেন এবং বললেন যে তুমি হুবহু এখান থেকে তুমি কী করো দেখে নাও, বা ব্ল্যাকবোর্ড থেকে তুমি লিখে নাও। আপনি তখন কী করছেন, নোট দিচ্ছেন। আপনি তখন বুঝাচ্ছেন না, কিন্তু আপনি তাকে কোনো কিছু বুঝাচ্ছেন না, আপনি শুধু তাকে নোট প্রোভাইড করছেন। তো আপনি রেডিমেড তাকে দিচ্ছেন, আপনি বুঝানো নামে ভালাই নেই, শুধু নোট প্রোভাইড করলেন। তাহলে তার সেই ছাত্রের বিকাশ, তার যে মেন্টালি যে বিকাশ, তার যে বৌদ্ধিক বিকাশ, ঠিক আছে, তার যে ব্রেন স্টর্মিং আপনি কী করে করাবেন, সেক্ষেত্রে নোট টেকিং হবে না। এবং নোট মেকিং মানে নোট তৈরি করা, সেটি হবে পজিটিভ ওয়ার্ড। ছাত্ররা যখন নিজে থেকে নোট তৈরি করবে, আপনি যখন একটি চ্যাপ্টার বা একটি পার্ট বা যে কোনো কিছু আপনি যখন খুব ভালো করে তাকে কী করবেন, আপনি বুঝিয়ে দেবেন, এবং তারপর সে যখন নিজে থেকে সেটি তৈরি করতে পারবে, সেই নোটটি যখন সে নিজে থেকে তৈরি করতে পারবে, তখন সেটি হবে মোস্ট পজিটিভ, কারণ সে অনেক ভালো করে বুঝেছে, যার কারণে সে নোট তৈরি করতে পেরেছে। সেই প্রশ্নের উত্তরগুলি বা যে কোনো কিছু হোক, আপনি যে বুঝিয়ে দিচ্ছেন সে লিখতে পারছে, এক কথায় শেষ। তো সেখানে সে যদি নিজে নিজে যদি নোট তৈরি করতে পারে, সেটি হবে পজিটিভ, এবং আপনি যদি তাকে নোট দিয়ে দেন তবে সেটি হবে নেগেটিভ। গতিকে দুইটি শব্দের দিকে ধ্যান দিবেন, একটি হচ্ছে নোট টেকিং, একটি হচ্ছে নোট মেকিং। এবং যারা বাংলাকে ল্যাঙ্গুয়েজ 1 অথবা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সিলেক্ট করেছেন, তারা কিন্তু সেই বাংলা প্যাটাগজি যখন সিলেক্ট করতে যাবেন তখন কিন্তু ইংলিশ ওয়ার্ড পাবেন না। তো তারা কিন্তু সেই বাংলা কথা যেগুলো আমি বলেছি সেগুলির দিকে নজর দেবেন, যে একটি শিশু যখন সে নিজে থেকে নোট তৈরি করতে পারবে একটি জিনিস বুঝে, তখন সেটি হবে পজিটিভ। শিক্ষক বা শিক্ষিকা যখন তাকে ব্ল্যাকবোর্ডে লিখে দিবেন বা যে কোনো কপিতে লিখে দেবেন এবং বলবেন যে তুমি দিকে দিকে লিখে নাও, বা তুমি আমার দেওয়া নোটটি তুমি ফলো করো, বা তুমি দেখে দেখে লিখে নাও যে কোনো জায়গা থেকে, তো সেটি হবে নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পজিটিভ এবং নেগেটিভ কী জিনিস। তারপর হচ্ছে বার্ডেন। তারপর কী হচ্ছে, তারপর হচ্ছে আমাদের বার্ডেন। দেখে নিই যে বার্ডেন একটি শব্দ, সেই বার্ডেন শব্দটি হচ্ছে আর একটি নেগেটিভ ওয়ার্ড। তো বার্ডেন শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কমপ্লেন বা কমপ্লেন্ট। আপনি একজন শিক্ষক, আপনার একটি শিক্ষার্থী হয়তো আপনি যা বোঝাচ্ছেন সেটি পারছে না, বা সে অমনোযোগী সবসময় থাকছে, বা যাই হোক সে আপনার ক্লাসে মনোযোগ দিতে পারছে না। তো এই ব্যাপারে আমি কমপ্লেন করলে চলবে না। আপনি তার গার্জিয়ানকে ডেকে এনে কমপ্লেন দিয়ে দিলেন যে আপনার সেই ছেলে বা আপনার সেই মেয়েটি আমার কথা শুনতে পারছে না, সে ভালো মতো আপনি তাকে বাড়িতে গিয়ে শাসন করুন, বা সে পারছে না তাকে আপনি বুঝান। সেই ক্ষেত্রে আপনার কোনো কমপ্লেন দেওয়া চলবে না, কারণ আপনি একজন আদর্শ শিক্ষক। আপনি যদি তাকে বুঝাতে না পারেন, তাহলে আপনার মধ্যে কোনো না কোনো ডিফেক্ট রয়েছে। আপনি তাকে ছলে বলে কৌশলে যে করেই পারুন, আপনি তাকে সে বোঝানোর চেষ্টা করুন, এবং সে যে করে বুঝে যে কোনো একটি কৌশল অবলম্বন করুন, যাতে আপনি সেই শিক্ষার্থীকে কী করতে পারেন, বুঝাতে পারেন। তো এই ক্ষেত্রে কমপ্লেন শব্দটি হবে নেগেটিভ ওয়ার্ড। আপনি কাউকে, কোনো ছাত্রর বিপক্ষে আপনি কাউকে কোনো সময় কমপ্লেন করতে পারেন না, সে তার অভিভাবক হোক আর মা বাবা হোক বা যে কে হোক না কেন, আপনি কোনো সময় কী করতে পারবেন না, কমপ্লেন করতে পারবেন না। এনকোড শব্দটি হচ্ছে আর একটি নেগেটিভ ওয়ার্ড। আপনি তাকে কী করতে পারবেন না, এনকোড করবেন না। তো এনকোড শব্দটি হয়ে যাবে নেগেটিভ। লেক অফ মানে কোনো কিছুর অভাব রয়েছে, তার মধ্যে কোনো কিছুর অভাব রয়েছে, সেই অভাব রয়েছে যখন থাকবে, অভাব কেন থাকবে? আপনি একজন আদর্শবান শিক্ষক, প্রশিক্ষণ শিক্ষক হয়ে আপনি সেই শিক্ষার্থীর অভাব কেন দেখবেন? আপনি তার অভাব পূরণে সবসময় সমর্থন করবেন। আপনি যখনই দেখবেন যে স্যার এই জিনিসটি পারছে না, তখন আপনি সঙ্গে সঙ্গে সেই জিনিসটি সে কীভাবে পারে ওই নিয়ে আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। তো লেক অফ, এবং আরেকটি শব্দ আছে সেট অফ। তো লেক অফ, সেট অফ যাই হোক না কেন, সবগুলি হয়ে যাবে কি, নেগেটিভ ওয়ার্ড। এবং অনলি যখন আপনি দেখবেন তখন সেটি হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ড। অনলি যখন আপনি দেখবেন, অনলি মানে কেবলমাত্র, যখন যে কোনো অপশনে আপনি যখন কেবলমাত্র দেখবেন তখন সেটি হয়ে যাবে কি, নেগেটিভ ওয়ার্ড। তারপরে যখন নোট মেকিং, একজন ছাত্র যদি নোট মেকিং করে সেটি হবে পজিটিভ ওয়ার্ড। এবং একজন শিক্ষক হিসাবে যদি সেই শিক্ষক বা শিক্ষিকা যদি নোট তৈরি করে, সেই রেডিমেড নোটটি প্রোভাইড করে থাকেন, সেক্ষেত্রে নেগেটিভ। এবং একটি ছাত্র যদি নিজে থেকে সে যদি নোট তৈরি করে, কোনো কিছু বুঝে, একটি টপিক ভালো মতো বুঝে সে যদি নোট তৈরি করে, সেটি হবে পজিটিভ। এবং সেই একজন শিক্ষক যদি নোট প্রোভাইড করেন, সেটি হবে নেগেটিভ। তো কজ মানে কারণ, সেই কারণ হোক বা অ্যাভয়েড হোক, বা অ্যাভয়েডের আরেকটি শব্দ হচ্ছে ইগনোর। আপনি একজন শিক্ষার্থীকে কোনো সময় কী করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না, বা ইগনোর করতে পারবেন না, অবহেলা করা যাবে না, যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে আমি দিয়ে দিলাম এই কাজ, তুমি কিন্তু এই কাজ করতে পারো না, তার মানে কি, তার মানে তুমি আর কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ আপনি তাকে ইগনোর করছেন, অ্যাভয়েড করছেন, অবহেলা করছেন। তো এই ক্ষেত্রে ইগনোর হোক বা অ্যাভয়েড হোক, যে কোনো কিছু হলেও আপনার কি হবে না, সেটি নেগেটিভ হবে। তারপর জেন্ডার বায়াস, সেটি তো নেগেটিভ, আপনারা জানেন। কারণ আমরা কোনো সময় ছেলে মেয়ের মধ্যে আমরা পার্থক্য রাখি না। আমাদের কাছে সেই আদর্শবান শিক্ষক এবং শিক্ষকের কাছে ছেলে মেয়ে সমান 50-50। তো ছেলের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমি বুঝাবো, মেয়ের ক্ষেত্রে সেম করে বুঝাবো, বা কোনো মানে আমি তফাৎ রাখবো না, সেখানে পার্থক্য থাকবে না। সেই মেল এবং ফিমেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেটি হচ্ছে জেন্ডার বায়াস। এরর মানে ছাত্রছাত্রীদেরকে ভুল ধরে দেওয়া, যে তুমি ওই জিনিসটি ভুল করেছো। তাকে সবসময় বলা যাবে না যে তুমি ভুল করেছো, তাকে বলা যাবে
যে সে যদি তাকে যতটুকু বলা হয়, অর্থাৎ আপনি তাকে সেই 10টি লাইন বলতে দিলেন, সেই 10টি লাইন বলতে বলতে সে 2 নম্বর লাইনে ভুল করেছে, আপনি তাকে তৎক্ষণাৎ কিনে সেই 2 নম্বর লাইন বলার সময় আপনি তাকে বলতে পারবেন না যে তোমার ওই জায়গাতে ভুল হয়েছে। আপনি তাকে সেই 10টি লাইন বলতে বলেছিলেন, আপনি তাকে সেই 10টি লাইন সম্পূর্ণ করতে দিন। তারপর আপনি তাকে বলবেন যে ওই 2 নম্বর লাইনে তোমার একটু ভুল হয়েছে, ওই জায়গাটা তুমি ওইভাবে নয় ওইভাবে বলো। তখন সে আবার পরবর্তী সময় সে ঠিক করতে চেষ্টা করবে। তখন আপনি তাকে যেটুকু বলতে দিয়েছিলেন সবগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু বলবেন, তার আগে বলবেন না। যদি আপনি তাকে 2 নম্বর লাইনে তাকে যদি আপনি থামিয়ে দেন, তখন সেটি হবে নেগেটিভ, এবং আপনি যদি শেষে বলেন তবে সেটি হবে পজিটিভ। কারণ আপনি যদি তৎক্ষণাৎ যদি তাকে 2 নম্বর লাইন বলার সময় সে ভুল করার সঙ্গে সঙ্গে আপনি যদি তাকে সেই অন্য 3য় লাইন বলতে যদি বাধা দিয়ে থাকেন, তখন সে বাধাগ্রস্ত হয়ে যাবে এবং তার পরবর্তী সে আর অগ্রসর হতে পারবে না। তার মনের মধ্যে ধারণা তৈরি হয়ে যাবে যে আমি পারলাম না, আমি ভুল করলাম। তো আজ অনেক কষ্ট করে আপনাদের জন্য সব পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি আমি একত্রিত করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সহজ গুরু আপনাদের সঙ্গে সব সময় আছে। এবং বাংলা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন যতগুলি রয়েছে সবগুলি আমি এক এক করে আপনাদের সলভ করতে চলেছি। তো আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখবেন, এবং প্রিভিয়াস ভিডিওগুলিতে কী কী ধরনের প্রশ্ন এসেছিল এবং কী করে তার আনসার সলভ করতে হয় একদম ডিটেলসে আমি আলোচনা করেছি। তো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এবং নেগেটিভ ওয়ার্ড আরও কয়েকটি রয়েছে, সেই নেগেটিভ ওয়ার্ডগুলি আমরা সবগুলি দেখে নিই। কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আরও রয়েছে, যেমন আইসোলেট করা যাবে না। ফল্ট মানে ভুল, ওই যে এরর বলেছিলাম, সেই এররের আরেকটি সিনোনিমস হচ্ছে ফল্ট। সেই ফল্ট আমরা খুঁজে বের করতে পারবো না, যে ছাত্রছাত্রীদের ভুল হয়েছে সবসময় তাকে কী করা যাবে না, ফল্ট করা যাবে না। তারপর সে ইগনোর করা যাবে না, জেন্ডার ওয়াইজ করা যাবে না, এরর করা যাবে না, আবার আইসোলেট করা যাবে না, ফল্ট করা যাবে না, এ লট অফ। তারপর আমরা চলে আসছি আবার এ লট অফ এক্সাম্পল। ঠিক আছে, এ লট অফ এক্সাম্পল সেগুলি কী হবে, সেগুলো হবে নেগেটিভ। আমরা যখন বলবো ভারিয়াস এক্সাম্পল বা এ ভ্যারাইটি অফ কাইন্ড অফ এক্সাম্পল বা ভারিয়াস এক্সাম্পল, তখন বলবো মানে বিভিন্ন। যদি বলা হয় যে বিভিন্ন এক্সাম্পল তাকে আমরা দেবো, তখন সেটি হবে কারেক্ট। আর যদি বলা হয় যে লট অফ অনেক এক্সাম্পল তাকে দেবো, তখন সেটি হবে কি, নেগেটিভ। আর অনেক এক্সাম্পল তাকে আপনি একসঙ্গে দিয়ে দিবেন, তার মাথায় লোড লবে না। কিন্তু বিভিন্ন এক্সাম্পল যদি তাকে দেন, অনেক দিক থেকে এনে যখন দেবেন, তখন সেটি হবে পজিটিভ। ওয়ার্ডগুলি মনে রাখবেন, একটি হচ্ছে কি ভ্যারাইটি, জেনে নেবেন সেই ভ্যারাইটি অফ এক্সাম্পল বা ভারিয়াস এক্সাম্পল যখন থাকবে, তখন সেটি হবে পজিটিভ। এবং যদি লট অফ এক্সাম্পল থাকে, তখন সেটি হবে কি, নেগেটিভ। ভালো করে সেই পজিটিভ নেগেটিভ আর কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ আপনারা দেখে নিন। আইসোলেটিং, উইদাউট, আগে বলেছিলাম যে যদি উইথ কম্প্রিহেনশন থাকে, তখন সেটি হবে কি, পজিটিভ। আর যদি বলে উইদাউট কম্প্রিহেনশন, সেটি হবে নেগেটিভ। উইথ থাকলে পজিটিভ এবং উইদাউট থাকলে নেগেটিভ। ক্লিয়ার এক্সপ্লেনেশন সেটি হবে পজিটিভ। এখানে দেখুন এক্সপ্লেনেশনের ক্ষেত্রে দুটি রয়েছে এক্সপ্লেনেশন। যদি ক্লিয়ার এক্সপ্লেনেশন হয়, তখন সেটি হবে পজিটিভ, এবং যদি ডিটেল এক্সপ্লেনেশন থাকে, তখন সেটি হবে নেগেটিভ। আপনি ক্লিয়ার এক্সপ্লেনেশন দিচ্ছেন, তার মানে কি, আপনি খুব ভালো করে বুঝাচ্ছেন, ক্লিয়ার কনসেপ্ট আপনি ক্লিয়ার করছেন। তাই আপনি যখন কনসেপ্ট ক্লিয়ার করবেন, তখন যে কোনো শিক্ষার্থী বা যে কোনো ব্যক্তি আপনার সেই কথা থেকে কোনো কিছু বুঝতে পারবে, এবং পরবর্তীতে সে ওই নিয়ে তার মাথার মধ্যে কিছুটা জ্ঞান আয়ত্ত হবে, অর্জন করতে পারবে সে আপনার কথা থেকে। আপনি যখন ডিটেলসে তাকে বলবেন, তখন আপনি তাকে ডিটেলস বলেই দিলেন, তখন সে আর তার কী করে বুঝলো, তাকে আপনি কোনো চান্স দিলেন না সেগুলি মানে রিভাইভ করার, তাকে আবার পুনরায় যে রিমাইন্ড করার আপনি তাকে চান্স দিলেন না। তো ক্লিয়ার এক্সপ্লেনেশন সেটি হবে পজিটিভ, এবং ডিটেলস এক্সপ্লেনেশন যদি থাকে, তখন সেটি হবে কি, নেগেটিভ। তারপর স্টেরোটাইপ, আরেকটি শব্দ দেখতে পাচ্ছেন স্টেরোটাইপ শব্দ যেখানে থাকবে সেটি হবে নেগেটিভ। এবং আগে বলেছিলাম অ্যাক্টিভ, যেখানে ছাত্ররা অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করবে বা অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, সেটি হবে পজিটিভ। এবং অ্যাক্টিভের বেলায় যদি প্যাসিভ থাকে, তো প্যাসিভ থাকলে কী হবে, প্যাসিভ থাকলে সেটি হবে নেগেটিভ। তারপর ইগনোর থেকে আমাদের কী এসেছে, ইগনোর থেকে আমাদের এসেছিল ইগনোরেন্স। আপনি তাকে একটি শিক্ষার্থীকে কোনো সময় ইগনোর করতে যাবেন না, মানে অবহেলা করতে যাবেন না, যে তোমার দ্বারা কোনো কিছু হবে না, তোমাকে আমি অনেক সুযোগ সুবিধা দিয়েছি, কিন্তু তোমার দ্বারা কিছু হয়নি, বা তোমার দ্বারা আর জীবনে কিছু হবে না, এই ধরনের নেগেটিভ ওয়ার্ড তার মধ্যে, বা সে যে ডিমোটিভেটেড থিঙ্কিং, তার মধ্যে আপনি তাকে ঢোকাতে পারেন না। কনভার্জেন্ট থিঙ্কিং, আগে বলেছিলাম যে যত ধরনের থিঙ্কিং মোটামুটি পজিটিভ হওয়ার চান্স 100%, কিন্তু তারপর যদি কনভার্জেন্ট থিঙ্কিং থাকে, তখন সেটি হয় নেগেটিভ। আমি এর আগে যখন আপনাদের পজিটিভ ওয়ার্ড আলোচনা করার সময় আমি আপনাদের ডিটেলসে বলেছিলাম। তো জাজমেন্ট শব্দটি হচ্ছে আরেকটি, জাজমেন্ট শব্দটি হচ্ছে কি, আবার নেগেটিভ ওয়ার্ড। জাজমেন্ট শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আপনি কোনো সময় একটি শিক্ষার্থীকে আপনি কী করতে পারবেন না, জাজমেন্ট করতে পারবেন না, আপনি তাকে বিচার করতে পারবেন না। তো এই ছিল আজকে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের
অনেকগুলি একত্রিত করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। তো কমপ্লিট হয়ে গেল আজকের আমাদের সেই পজিটিভ নেগেটিভ ওয়ার্ড। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে এই ধরনের আরেকটি ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।